জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিয়ন্ড লার্নিং। তো আজকের মূল বিষয়বস্তু হচ্ছে এমটিএস। এমটিএস কথার অর্থ কি? মাল্টি টাস্কিং স্টাফ। এমটিএস এর কি নতুন নোটিফিকেশন বেরিয়েছে? একদমই না। এমটিএস এর কি এক্সাম ডেট দিয়ে দিয়েছে? না, একদমই না। তো আজকে কেন আমি তোমাদের সামনে এমটিএস নিয়ে আলোচনা করছি? একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য। আজ থেকে 2 মাস আগে বা 2.5 মাস আগে যখন এমটিএস এর জন্য নোটিফিকেশন এসেছিল, তখন 4,000 সামথিং মতো ভ্যাকান্সি ছিল। তারপরে 1 থেকে 1.5 মাস পরে ফর্ম ফিল আপ যখন একদম প্রায় শেষের মুখে, সেই সময় এমটিএস এর আবার ভ্যাকান্সি সংখ্যা বাড়িয়ে দিয়ে সেটাকে 8,000 সামথিং করে দেওয়া হলো। একদম লাস্ট মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী তোমাদের এমটিএস এর ফর্ম ফিল আপ এখন তোমাদের শেষ হয়ে গেছে। নতুন করে আর কোনো ফর্ম ফিল আপ তোমরা কিন্তু করতে পারবে না। কিন্তু এমটিএস এর ভ্যাকান্সি আবার বৃদ্ধি করেছে। হ্যাঁ, তোমরা সঠিক শুনছো, আর আমিও সঠিক বলছি। এমটিএস এর ভ্যাকান্সি আবার আবার বৃদ্ধি করা হয়েছে। কত বৃদ্ধি করা হয়েছে আমি বলছি। তার আগে তোমরা এমটিএস সম্পর্কে একটু ভালো করে শুনে নাও যে এমটিএস জিনিসটা কি অ্যাকচুয়ালি। বন্ধুরা, এমটিএস একটা এক্সামের নাম, যার সম্পূর্ণ অর্থ হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। ঠিক আছে, এটা একদম একটা অফিসিয়াল জব। আমি মনে করি যে যে কোনো এক্সাম দেওয়ার আগে তোমরা সেই এক্সাম সম্পর্কে তোমাদের অবশ্যই করে কিন্তু জানা উচিত। ঠিক আছে, সেই জন্য একটু মন দিয়ে শোনো। আহ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখবে, অনেক কিছু আজকে ইনফরমেশন আমি সেখানে দেব এবং তোমাদের খুবই উপকারী হবে। ঠিক আছে, তো এমটিএস এক্সামটা এসএসসি কথার অর্থ কি? স্টাফ সিলেকশন কমিশন। এসএসসি কিন্তু এমটিএস পরীক্ষাটা কন্ডাক্ট করে। শুধু কি এমটিএস পরীক্ষা এসএসসি কন্ডাক্ট করে? না, সিজিএল বলো, সিএইচএসএল বলো, এসএসসি জিডি, স্টেনোগ্রাফার এবং এমটিএস, এই বিভিন্ন ধরনের এক্সামগুলোকে যে বোর্ডটা কন্ডাক্ট করে তার নাম হচ্ছে এসএসসি। অর্থাৎ এসএসসি স্টাফ সিলেকশন কমিশন একটা বোর্ড, তার আন্ডারে এমটিএস হচ্ছে একটা এক্সামের নাম। ঠিক আছে, আশা করি তোমাদের এই ধোঁয়াশাটা দূর হচ্ছে। এবার দেখো এমটিএস এর কি সিলেবাস। এমটিএস এর ক্ষেত্রে আমাদের দুটো এক্সাম হবে। না, 2 দিনে না, একদিনেই এক্সাম হবে। তোমরা একবার হলের মধ্যে এন্ট্রি করবে। প্রথমে তোমাদের সেশন 1 কমপ্লিট হবে, তারপরে সেশন 2টা লক করা থাকবে। যেই তোমার সেশন 1টা শেষ হয়ে যাবে, সময়টা হচ্ছে 45 মিনিটস, তার পরপরই তোমাদের সেশন 2টা আনলক হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা একবার এক্সাম হলে তোমরা ঢুকবে, দুটো পরীক্ষা পর পর সেটা তোমরা দিয়ে তারপরেই এক্সাম হল থেকে বের হবে। ঠিক আছে, একই দিনে তোমাদের এক্সাম হবে, আলাদা দিনে এক্সাম হবে না। ঠিক আছে, এক্সামটা কিভাবে হবে? সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। অর্থাৎ তোমার সামনে একটা কম্পিউটার দিয়ে দেওয়া হবে, তোমাকে সেখানে উত্তর করতে হবে। ঠিক আছে, এবার দেখো প্রথম যে সেশনটা আছে তার কি সিলেবাস। ম্যাথ আছে এবং রিজনিং আছে। রিজনিং কথা আমরা কি জিআই বলতে পারি সেটা। ম্যাথে কতগুলো আছে? 20টা কোশ্চেন, এবং রিজনিংও আছে 20টা কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন্স এর মান তোমার হচ্ছে 3 নাম্বার করে। তাহলে 20 × 3 কত হচ্ছে? 60 নাম্বারের ম্যাথ, এবং 20 × 3 60 নাম্বারে কত হচ্ছে? জিআই। টোটাল 40টা কোশ্চেন এবং 120 মার্কসের এক্সাম। এটা যাচ্ছে সেশন 1। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। সেশন 1-এ কোনো নেগেটিভ মার্কিং নেই। আমি আবারও হাইলাইট করছি, এমটিএস পরীক্ষা সেশন 1-এ কোনো নেগেটিভ মার্কিং নেই। তোমরা অনেকেই জানো না এটা। আমি আশা করছি বা আমি জানি যে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, অনেকেই তোমরা জানতে না যে সেশন 1-এ কিন্তু এমটিএস পরীক্ষার নেগেটিভ মার্কিং থাকে না। আমাদের মধ্যে একটা জিনিস আছে, নোটিফিকেশন বেরিয়েছে, লাফ মেরে চলে যাও যে ফর্ম ফিল আপ করে আসো। সে এক্সাম সম্বন্ধে বা এক্সাম সিলেবাস সম্পর্কে, এক্সাম প্যাটার্ন সম্পর্কে আমাদের জানার মতো আমাদের কাছে সময় নেই। আমরা খুব ব্যস্ত মানুষ, কিন্তু এত ব্যস্ত হলে তো হবে না। এত এত ব্যস্ত হলে হবে বন্ধু? একটু ধৈর্য ধরে থাকতে হবে। 10 মিনিটের ভিডিও তোমরা 1 থেকে 2 মিনিট দেখে তোমরা আউট হয়ে যাও, কিন্তু দেখো ঘন্টার পরে ঘন্টা তোমরা রিলস দেখতেই আছো। রিলস, 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 ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব। তো রিলসের পিছনে ম্যাক্সিমাম সময় না দিয়ে যেগুলো ইনফরমেটিভ যে ভিডিওগুলো আছে সেগুলো ভালো করে দেখো, নিজের কাছে রাখবে। ঠিক আছে,
মোবাইলের নেটটা ফ্রি বলে তোমার জীবনের সময়টাও কিন্তু ফ্রি নাই। প্রত্যেকটা সময় কিন্তু খুবই মূল্যবান সময়। নিজের সময়টা এভাবে নষ্ট করো না। ঠিক আছে, এই যাচ্ছে সেশন 1। এইবার আসছে সেশন, নেক্সট আসি সেশন 2। সেশন 2 এর মধ্যে কি সিলেবাস আছে? জিকে আছে এবং ইংলিশ আছে। জিকে থাকবে 25টা কোশ্চেন এবং ইংলিশও সেম 25টা কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 3 করে, জিকের ক্ষেত্রেও ইংলিশের ক্ষেত্রেও। এবং টোটাল নাম্বার দেখো 75 প্লাস 75 কত হচ্ছে? 150 নম্বরের পরীক্ষা, 150। এখানেও সময় থাকবে হচ্ছে কত? 45 মিনিটস। কিন্তু এখানে কি নেগেটিভ মার্কিং আছে? অবশ্যই আছে। এখানে নেগেটিভ মার্কিং অবশ্যই আছে। তোমার একটা ভুল গেলে তোমাকে 1 নাম্বার কেটে নেবে। ঠিক যেরকম তোমাকে একটা সঠিক উত্তর করলে তোমাকে 3 নাম্বার দেওয়া হচ্ছিল, ঠিক সেরকমই একটা ভুল উত্তর করলে তোমাকে এখানে 1 নাম্বার মাইনাস করে দেওয়া হবে। ঠিক আছে, এই যাচ্ছে টোটাল এক্সামের সিলেবাস। এইবার দেখো তুমি কিভাবে সিলেক্টেড হবে। যদি তুমি এই দুটো পরীক্ষা দাও, তোমার ভালো স্কোর থাকে, তুমি কিভাবে সিলেক্টেড হবে? সেশন 1 এর কোনো নাম্বার তোমাকে যোগ হবে না। অর্থাৎ তোমার যখন সম্পূর্ণ মেরিটটা লিস্ট হবে, মেরিটটা বহির্ভূত হবে, সেক্ষেত্রে তুমি সেশন 2-তে যে নাম্বারটা তুলবে সেই নাম্বারের উপর নির্ভর করেই তুমি চাকরি পাবে কি পাবে না সেটা ঠিক হবে। ঠিক আছে, বুঝাতে পারলাম কি? আশা করছি বুঝাতে পারলাম। যদি কোনো রকম কনফিউশন হয়, একদম কমেন্ট সেকশনে তুমি লিখবে তোমার কোথায় কনফিউশন, আমি তোমাকে অবশ্যই দূর করে দেবো। ঠিক আছে, এই যাচ্ছে সেশন 1 এবং সেশন 2-র গল্প। ওকে, এইবার দেখো এক্সাম ডেট। দেখো এক্সামের পার্টিকুলার ডেট কিন্তু এখনো ফিক্সড হয়নি, কিন্তু তোমাদের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে এক্সামটা কন্ডাক্ট হবে, এইটা আমি শিওর। ঠিক আছে, এক্সামের ডেট কিন্তু এক্স্যাক্টলি এখনো বলা হয়নি। যখন বলা হবে অবশ্যই আমি তোমাদের কাছে সেটা সবার আগে প্রোভাইড করে দেবো। এ নিয়ে কোনো টেনশন নেই। তুমি শুধু জাস্ট এখানে স্থির হয়ে থাকো আর মন দিয়ে বাড়িতে বই পড়ো। আর যদি ভালো লাগে একটি ভিডিওতে লাইক করে দিও। ঠিক আছে, তো এক্সাম ডেটটা কবে বললাম আমি? সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। এবার আসি ভ্যাকান্সি। আমি আগেই বললাম যখন ফর্ম ফিল আপ শুরু হচ্ছিল তখন ছিল 4000 প্লাস ভ্যাকান্সি। যখন ফর্ম ফিল আপ একদম লাস্টের দিকে চলে আসলো তখন কি করলো, ওটাকে দ্বিগুণ করে দিল, 8000 সামথিং করে দিল। এখন কত করেছে? এখন তোমার 9853। একদম শিওর, তুমি একদম সঠিক শুনছো। এমটিএস এর বর্তমান ভ্যাকান্সি 9853। কোথায় ছিল 4000 সামথিং, কোথায় করে দিল প্রায় 10,000-এ ছুঁই ছুঁই। যারা তোমরা ভাবছিলে যে এমটিএস এর এবার খুবই আসন সংখ্যা কম, সিট সংখ্যা কম, আমার কি একটা সিট আমি কি পাবো, এবার তোমরা খুশি হয়েছো তো? মনে একটু জল পেয়েছো বা মনে একটু ভরসা পেয়েছো যে না এবার আমার এখান থেকে 9853-এর মধ্যে আমার একটা সিট আছে? যদি হয় অবশ্যই করে কমেন্ট সেকশনে ইয়েস লিখে দেবে যে হ্যাঁ দাদা কিংবা স্যার যাই হোক না কেন, হ্যাঁ আর এইবার আমি একটা সিট নিয়ে দেখাবো। এইবার আমি আমার স্বপ্ন পূরণ করব, এইবার আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করব, আমার মনের জেদ, আমার মনের শখ সব পূরণ হবে। এটা 9853 হয়ে গেছে। এবার আমি আসি, দেখো যদি তুমি সঠিক মোটিভেশন নিয়ে এগোও তাহলে আসন সংখ্যা বা সিট সংখ্যা বাড়লো কি কমলো ডাজ নট ম্যাটার। তুমি যদি ফর্ম ফিল আপের কথা শোনো তোমার মাথা ঘুরে পড়ে যাবে। প্রায় 57 লাখ, প্রায় 57 লাখ এবার ফর্ম ফিল আপ হয়েছে এমটিএস এর ক্ষেত্রে। একটু আগেই তোমরা মোটিভেট পেলে। যারা এখন তোমরা ভিডিও দেখছো অনেকে আবার ডিমোটিভেট, অনেকে তোমরা আবার ডিমোটিভেট হয়ে যাবে, এত ফর্ম ফিল আপ হয়েছে দাদা, তাহলে আমি কোথায়? আরে তুমিই তো পাবে চাকরি। তোমার মতো এরকম হাজার হাজার লাখ লাখ স্টুডেন্টরা ভাবছে যে এত ফর্ম ফিল আপ হয়েছে, এত ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু চাকরি এই 9853 জনই পাবে। কারণ কি? এরা ভাবছে না যে এত ফর্ম ফিল আপ হয়েছে, এরা ভাবছে যে 9853টা সিট আছে, এর মধ্যে আমার একটা। এটাই ডিফারেন্স চাকরি পাওয়া এবং না পাওয়ার মধ্যে। কেউ সারাদিন ভাবছে
যে আমি কি করব, বই পড়বো, নতুন নতুন রুটিন তৈরি করছে। কিন্তু দেখো, দিনের শেষে জাস্ট রুটিন তৈরি করাটা জাস্ট অজুহাত, একটা বাহানা। ওই জন্য তোমাকে আবার সপ্তাহে 1-2 দিন নষ্ট করতে হচ্ছে। রুটিন ছেড়ে ফেলে দাও, রুটিন ছিঁড়ে ফেলে দাও। রুটিন একটাই হবে, সকালে ঠিক 5টার সময় ওঠা, রাত্রিবেলা 11টার সময় শুতে যাওয়া। মধ্যে সময়টুকু তুমি এবং তোমার বই এবং তোমার পরিবারের লোকজন, বন্ধু বান্ধব সব হাঁটাও। ঠিক আছে? তো এইবার আমি আসছি স্ট্র্যাটেজি। দেখো, যে কোনো একটা প্ল্যানটাকে এক্সিকিউটিভ তুমি যদি করতে চাও, তোমাকে একটা সঠিক গেম প্ল্যান দরকার। সেটাকে আমরা বলছি স্ট্র্যাটেজি, পরিকল্পনা। পরিকল্পনা না করে এগোলে তুমি বিভ্রান্ত হবেই। দেখো, ম্যাথ এবং রিজনিং, এখানে কিন্তু আমার নাম্বার অ্যাড হচ্ছে না এমটিএস। আমার নাম্বার অ্যাড হচ্ছে কোথায়? আমার জিকে এবং ইংলিশ। তাহলে যদি আমার টার্গেট এমটিএস থাকে, আমার ম্যাথ এবং রিজনিং এর প্রতি বেশি নজর দিলে হবে না। বুঝতে হবে তোমার এটা। তোমাকে জিকে এর প্রতি বেশি নজর দিতে হবে। জিকে বলতে জিকে একটা অথৈ সমুদ্র। কত তুমি জিকে পড়বে? জিকে এর মধ্যে সায়েন্স সায়েন্স আসবে, হিস্ট্রি আসবে, সংবিধান আসবে, জিওগ্রাফি আসবে, স্ট্র্যাটেজিকে আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। তাহলে তোমাকে দেখতে হবে যে প্রিভিয়াস ইয়ার, বিগত 1-2 বছর ধরে এমটিএস এ কেমন ধরনের কোশ্চেন এসছে, সেই প্যাটার্নটাকে তোমাকে ফলো করতে হবে। আমার অভিজ্ঞতা অনুযায়ী সব থেকে বেশি পরিমাণে এমটিএস এ কোশ্চেন আসে স্ট্যাটিক জিকের ওপরে, যেরকম আর্ট এবং কালচার, বিভিন্ন ধরনের স্ট্যাচু, বিভিন্ন ধরনের মিউজিয়াম, এই ধরনের যেগুলো আছে, কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স এর দিক থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। সেইগুলোর দিকে তোমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, বইয়ের কথা ভাবছো তো, হ্যাঁ বইও সাজেস্ট করবো আমি, চাপ নেই। ভিডিওটা শেষ পর্যন্ত জাস্ট দেখো তোমরা। এবং ইংলিশ দেখো, ইংলিশের কিন্তু আমি বলবো যে জিকে থেকে ইংলিশের নাম্বার পাওয়া সোজা। এরা বলো দাদা কি বলছে উল্টো পাল্টা, না না সত্যি বলছি সোজা। কারণ দেখো, জিকে এর কোনো সিলেবাস নেই, ইংলিশের কিন্তু তোমার একটা নির্দিষ্ট সিলেবাস আছে। যদি ইংলিশ তুমি, হয়তো আমি পারবো না, কিন্তু তুমি যদি ঠিকঠাক করে পড়ো, 3 থেকে 4 মাসের মধ্যে টোটাল ইংলিশের সিলেবাস তুমি শেষ করে আসতে পারো, টোটাল। আর সঙ্গে তোমার দরকার একটা প্র্যাকটিস সেট, যে কোনো প্র্যাকটিস সেট। এমটিএস অর্থাৎ এসএসসি, আমি বললাম এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন, এসএসসির আন্ডারে ঘটে যাওয়া বিগত 2 বছরের যতগুলো সেট হয়েছে তোমাদের, সমস্ত সেটের একটা প্রিভিয়াস ইয়ার, আমি দুটো রাইটারের কথা বলছি, একটা হচ্ছে কিরণ পাবলিকেশন এবং একটা হচ্ছে পিনাক্কেল পাবলিকেশন। লিখে নাও, কিরণ বা পিনাক্কেল। এই দুটো পাবলিকেশনের যে কোনো একটা বই তুমি কিনে নাও, ইংলিশের বই কিনে নাও, এবং ইংলিশ এখান থেকে বিগত বছরে যা তোমার এসএসসি জিডিতে এসে গেছে, এমটিএস পরীক্ষা এসে গেছে, সিএইচএসএল পরীক্ষা এসে গেছে, সিজিএল পরীক্ষা এসে গেছে, সেইগুলো তুমি টোটাল সলভ করে ফেলো। এবং তার আগে বেসিক কিছু জিনিস তুমি মুখস্থ করে ফেলো, বা তোমার যে মাস্টার মশাই আছে তাকে বলো যে ভালো ভালো সাজেশন দিতে। তাহলে জিকে এর সমস্যাটা কিন্তু তোমাদের দূর হয়ে যাবে, এবং ইংলিশের সমস্যা তোমাদেরকে দূর হয়ে যাবে। এবং জিকে এর জন্য আমি আগেই বললাম, তোমাকে স্ট্যাটিক জিকের উপরে বেশি করে ফলো করতে হবে। এবং আমি জোর দিয়ে বলছি, এই চ্যানেলটাকে তোমাকে ফলো করতে হবে। তুমি আমার এই চ্যানেলে অনেকগুলো দেখো ভিডিও দেওয়া আছে, তুমি সেগুলো ভালো করে মন দিয়ে দেখো। আর আগামীতে আমি আরো কন্টিনিউ তোমাদেরকে ভিডিও দেব। আর এবং অবশ্যই করে একটা বইয়ের কথা বলবো, সেই বইটা হচ্ছে পিনাকেল পাবলিকেশনারি স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক স্ট্যাটিক জিকের উপরে একটা বই বেরিয়েছে, একদম নতুন এডিশন হয়েছে, ফার্স্ট এডিশন পড়েছে। দারুণ বই, অসাধারণ বই, বেস্ট ইন মার্কেট। এবং তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য স্পিডি, এস পি স্পিডি, ঠিক আছে, স্পিডির একটা বই আছে, মাত্র 100 টাকা মতো দাম নেবে। তোমরা অবশ্যই করে সেটা কিনে নাও এবং মন দিয়ে পড়ো। আর সময়টাকে অপচয় করো, নষ্ট করো, এবং রাত জাগা বন্ধ করো। যে তুমি একটা রাত জেগে তুমি প্রায় রাত 2, 3, 4টে পর্যন্ত তুমি হচ্ছে বই পড়লে, এতে কি হবে, তোমার শরীর একদম খারাপ হয়ে যাবে। তুমি একদিন বই পড়ছো, 3 দিন তুমি
অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকবে। নির্দিষ্ট একটা নিয়ম করে নাও যে ভোর 5টা কিংবা 6টার পরে আমি আর ঘুমাবো না এবং রাত 11টা থেকে 11:30টার মধ্যে আমি শুয়ে পড়বো। শরীরের যে দেখো, আমাদের শরীরটা একটা মেশিনের মতো, ঠিক আছে? মেশিন কিন্তু দীর্ঘ সময় চললে তার একটা বিশ্রাম প্রয়োজন হয়। ঠিক আমাদের শরীরটা একটা মেশিন, একে কিন্তু বিশ্রাম দিতে হবে এবং সঠিকভাবে এর ম্যাটেরিয়ালস গুলো তোমাকে দিতে হবে। ইঞ্জিনের মধ্যে তুমি যদি ডিজেল কিংবা পেট্রোল না দাও তাহলে কি ইঞ্জিন চলবে? কখনোই চলবে না। ঠিক আমাদের শরীরটাও সেরকম, এর সঠিক নিয়মে তুমি চালাও, তোমাকে দীর্ঘদিন এর সুফল তুমি পাবে। তুমি যদি হঠাৎ করে বেশি প্রেসার দাও তাহলে কিন্তু ইঞ্জিনটা ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে? ওকে, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আর আবারও হাইলাইট করছি, এমটিএস এর বর্তমান ভ্যাকান্সি 9,853। যারা যারা এইবার তোমরা এমটিএস এর ফর্ম ফিল আপ করোনি, আফসোস করো না। নেক্সট বার যখন এমটিএস এর ফর্ম ফিল আপ হবে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করবে এবং ততদিন তোমরা এমটিএসটাকে নিয়ে প্রিপারেশন নাও। এমটিএস এর ভ্যাকান্সি প্রত্যেকটা বছর বের হয়, একবার তো বের হয়, কোনো কোনো বছর দুবারও বের হয়ে যায়। তো এখন থেকেই প্রিপারেশন নাও যে আমি কিভাবে এই সিলেবাস থেকে আমি শেষ করতে পারি খুব সহজেই, তাহলে আর বেশি ভাবতে হবে না যে ভ্যাকান্সি কত, ভ্যাকান্সি কম কি কি ভ্যাকান্সি বেশি। ঠিক আছে, এখন থেকেই তোমরা প্রিপারেশন নিয়ে শুরু করে দাও। ঠিক আছে, শেষে একটা কথাই বলতে চাই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবে না। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপাতত জয় হিন্দ, জয় ভারত।